আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো এখানে এই যে আমি দুপুরবেলা রান্নাবান্নার জন্য চলে এসেছি। কী রান্না করব তা থাকছে এই ভিডিওতে। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে ডাল রান্না করে নিয়েছি, আর এখানে আগের আলু তরকারি ছিল, ওইটা একটু গরম করে বাটিতে নিয়ে নিয়েছি। আর এখানে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম, মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। আর এই যে এখানে এখন ডালটাকে রসুন আর পেঁয়াজ দিয়ে একটু তেলে দিয়ে নিব। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে ডালটাও প্রায় হয়ে গিয়েছে। তো ডালটাকে এখন তেলে দিয়ে নিব। পেঁয়াজ রসুনটাও ভাজা হয়ে গিয়েছে। তো এই যে ডালটাও তেলে দেওয়া হয়ে গিয়েছে। তো এখন কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, মাছগুলো ভাজা করে নিব। আর আজকে বেগুন দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ভুনা করব। তো এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম ভাজার জন্য। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, আর মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে নামিয়ে নিব। আর তারপর এখন এখানে এই যে কড়াইতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা করে নিব। তো এই যে পেঁয়াজগুলো এখন হালকা ভাজা করে তারপর এখানে আজকে একটু রসুন বাটা ইউজ করব। তো বেগুন সাথে একটু রসুন বাটা দিয়ে রান্না করলে ভালোই লাগে। তো এই যে রসুন বাটাটা দিয়ে দিয়েছি। তো এখন সবগুলো সাথে একটু ভাজা করে নিয়েছি ভালো করে। এখন বেগুনগুলো দিয়ে দিব। আর বেগুনে আমি ওরকম ঝুল ইউজ করব না, তাই বেগুনগুলো আগে দিয়ে একটু ভাজা করে নিব। তো এখানে আমি এখন একটু পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দিব, দিয়ে বেগুনটা ভাজা করে নেব পেঁয়াজগুলোর সাথে। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। আর আরিশফার বাবা কিন্তু এভাবে বেগুন ভাজাটাও ভালোবাসে, আবার এভাবে বেগুন দিয়ে মাছ দিয়ে ভুনা করলেও ভালো উনি খেতে পছন্দ করে। আর এই বেগুন দিয়ে যদি মাছের তেল দিয়ে ভাজা করা হয় আরিশফার বাবা খুব পছন্দ করে। তো বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে বেগুনটাকে আরেকটু ভাজা করে তারপর একটু ঝোল দিয়ে দিব। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে বেগুনটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে মরিচ সহকারে। তো এখন আমি কিন্তু বেগুনটাতে একটু ঝোল দিই, তারপর মাছগুলো দিয়ে দিব। তো একটু ঝোল দিয়ে দিয়েছি, এখন মাছগুলো দিয়ে আর একটু ঝোল দিয়ে দিব। বেশি ঝোল দিব না, একটু শুকনো শুকনোই রান্না করব। ডাল রান্না করেছি, আর ওরকম ঝোল লাগবে না। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন। আশা করছি সবাই পাশে থাকবেন। তো এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, আমি এখন একটু ঝোল দিয়ে দিব। আর এই ঝোলেই কিন্তু আমার বেগুনটা রান্না হয়ে যাবে। আর বেগুন কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর মাছগুলো আমি ভালো করে ভাজা করে নিয়েছি। তো এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, দেখেন কি সুন্দর কালার আসছে। তো এখন বিকেলবেলা চলে আসছি। তো বিকেলবেলা নাকি আরিশফার বাবা সেমাই খাইতে ইচ্ছা করতেছে, তো ওর জন্য একটু সেমাই বানাবো। তো এখানে 1 কেজির পরিমাণের মতো দুধ নিয়ে নিয়েছি, আর এখানে 1 প্যাকেট সেমাই, 200 গ্রাম সেমাই। তো আমি এই রান্নাটা কিন্তু আমার আম্মুর থেকে শিখেছি। তো দুধটা কিন্তু উতরে গিয়েছে, তো দুধে শুধু আমি চিনি ব্যবহার করছি, আর কিছু ইউজ করি নাই। তো এইভাবে সেমাইটা খুব মজা লাগে, এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে ভালো লাগে। তো এই যে সেমাইটা আমি সম্পূর্ণ দুধ দিয়ে দিয়েছি, আর সেমাইটা রান্না হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।